নদীর নিরাপত্তা আর নৌপথের শৃঙ্খলায় যাদের থাকার কথা অতন্দ্র প্রহরী হিসেবে তারাই এখন মূর্তিমান আতঙ্ক। মোংলা নৌ পুলিশের বিরুদ্ধে উঠেছে বেপরোয়া চাঁদাবাজি ও দুর্নীতির পাহাড়সম অভিযোগ। পশুর নদীর শান্ত জলসীমায় এখন বইছে ভুক্তভোগীদের দীর্ঘশ্বাস আর চাপা ক্ষোভ। ক্যামেরাটাই দেখতে পারেন, আমার লাইসেন্স আছে, সবকিছু আছে, আমার সবকিছু দেখছে। দেখার পর উনি বলতেছে আমি আপনাদেরকে যদি একটা মামলা না দেই তাহলে আমার চাকরি থাকবে না। আমার অযথা একটা মামলা দিয়েছে, আমার বর্তমানে বডির মধ্যে এখনো লাইসেন্স ঠিক আছে, তারপরে মোটা অঙ্কের টাকাও দাবি করছে। অভিযোগের তীর মোংলা নৌপুলিশ ফাঁড়ির ওসি AHM লুৎফুল কবিরের দিকে। ভুক্তভোগীদের দাবি, খুলনা অঞ্চলের পুলিশ সুপারের নাম ভাঙিয়ে 1.5 বছর ধরে চলছে ওপেন চাঁদাবাজি। তেল দোকানদার থেকে শুরু করে বাল্ক হেড মালিক, কারণ নিস্তার নেই এই সিন্ডিকেটের হাত থেকে। আজকে আমি ওই পুলিশের 600 টাকা দিচ্ছি। পুলিশ টাকা দিলে কাছে ওনারা বলে নদীতে নাকি ডিউটি করে, এখানে নাকি অনেক সময় অনেক চাঁদাবাজও নামতে পারে, এই জন্য বইলা নেয় আর কি। নৌ পুলিশ নেয় ওনারা, হ্যাঁ অনেকে আছে মানে ডিউটি কালীন 200-300 টাকা নেয়। পুলিশে তো আপনার কাগজ থাকতেও তো টাকা নেয়, এরা তো চাঁদাবাজি করতেই থাকে। এরা তো চাই যে আমাকে সালামি দাও, আমরা সালামি দিয়ে দিই। আজকে 300 টাকা দিচ্ছে এই জায়গায় এই নৌ পুলিশ, পয়সা নিয়ে আপনারা আমাদের হয়রানি করতে আছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওসি লুৎফুল কবির। এই যে সমস্ত অভিযোগ আমার উপরে উঠছে, এটা আমি এখনো আমার মনের দিক থেকে বলবো যে এরকম এই যে অভিযোগ উঠছে, এই অভিযোগের সাথে আমি কোনো জড়িত নই, এই ঘটনাতে আমি কোনো সম্পৃক্ত নাই। তবে ঘুষ বাণিজ্য আর হয়রানি বন্ধে জনসাধারণ সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। নৌ পুলিশের খুলনা অঞ্চলের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ জানান, ইতোমধ্যে নৌ পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি একটি পত্রিকায় আমরা এরকম একটি সংবাদ পেয়েছি, পাওয়ার পরপরই আমরা এই বিষয়ে আমার যে সহকারী পুলিশ সুপার আছে তাকে একটি অনুসন্ধান প্রতিবেদন করে আমাকে রিপোর্ট দিতে বলেছি, এবং এগুলো তো জিরো টলারেন্স, কোনো সন্দেহ নেই। এর বিষয়ে যদি সত্যতা পাওয়া যায় আমরা আমাদের বিভাগীয় ব্যবস্থা নেব। তদন্ত কমিটি গঠিত হওয়ার পরও প্রশ্ন থেকে যায়, প্রকৃত অপরাধীরা কি শাস্তি পাবে? পশুর নদীর মাঝিদের সাধারণ জীবনে ফিরবে কি স্বস্তি? বাগেরহাট থেকে তারিকুজ্জামান মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।